বন্ধুরা আজ কিন্তু তোমাদের সোনালি দিদিভাইয়ের মতন রান্না করেছি। তো চলো দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে সবার প্রথমে করে নিয়েছি গরম গরম এক হাঁড়ি ভাত, দেখতেই পাচ্ছ। তোমাদের সোনালি দিদিভাই যেইভাবে রান্না করে আজ কিন্তু আমি ঠিক সেইভাবেই রান্না করেছি। তো চলো এখানে ভাত তো দেখিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে কলমি শাক ভাজা, যার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি। আমার শাকে একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে। আর এই রান্নাটা যে করেছিল এটা আমি তোমাদের সোনালি দিদিভাইয়ের থেকেই দেখেছি। মানে রান্না করতে দেখিনি, একটা রেসিপিতে দেখলাম, মানে ও একটা ভিডিওতে দিয়েছে। ও মানে কুমড়োর ডোকা রান্না করেছে ছোলা মটর আর মুসুরির ডাল দিয়ে। আমি ঠিক সেইভাবেই কিন্তু করেছি, ছোলা মটর আর মুসুরির ডাল দিয়ে। মানে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, তো তাই জন্য আমি কিন্তু আজকে ওর মতন করেই ছোলা মটর আর মুসুরির ডাল দিয়ে রান্না করেছি। এটা খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে, তোমরাই বলো দেখতে কেমন লাগছে, সুন্দর লাগছে না? তবে এটার মধ্যে আমি রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমার বোন কি ফোড়ন দিয়েছিল আমি বলতে পারবো না, আমি শুধু ডালটা ও কি কি ডাল দিয়েছিল সেটা ফলো করেছি। তো যাই হোক, এইভাবে রান্না করেছি। ডালটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বেশ একটা থকথকে ভাব। আর এখানে করে নিয়েছি টাটকা একেবারে জ্যান্ত তোমার হচ্ছে ট্যাংরা মাছ। এই যে গোলসা ট্যাংরা না কি বলে আমি যা বলতে পারবো না। ঝোলটা কিন্তু একদম পাতলা করে করেছি। দিয়েছি আলু, এ দেখো দিয়েছি আমার হাতের তৈরি বড়ি, সজনে ডাঁটা আর বেগুন। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।